বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোন থাকলে আদাব করে দেব। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ্মে। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। মামনি এদিকে ফিরে তাকাও, ওনাকে এদিকে তাকাতে বলো, কিন্তু সামনে বসো, কুয়াশা পেতে কথা শুনছে। তুমি একটু সামনে বসো, কুয়াশা তো মরমর করবে না। এই জায়গাটার নাম মন্দির। মন্দির না? মন্দির মানে কি? যেখানে গেলে মনটা হয় স্থির। যেখানে মন গেলে হয় স্থির, তার নাম দিয়েছে মন্দির। তাই সকলের চরণে হাত রেখে বলছি, আপনাদেরকে প্রথম বৎসরে বসো না, তাই দয়া করে সবাই মনটা স্থির করে কিছুক্ষণের জন্য বসুন। না বসলে কীর্তন শ্রবণ করা যায় না। কারণ যে 9টা ভক্তির কথা আমাদের শাস্ত্রে আছে, নববিধা ভক্তি, প্রথম ভক্তির নাম হলো শ্রবণ। তাই শ্রবণ যখন বসবেন তখন ভক্তি সহকারে বসতে হয়। পাও মেলে ওইভাবে এভাবে এগুলো বসলে কীর্তন আনন্দ হবে না, মহাপ্রভু খুশি হবে না। তো যাই হোক, সময় অল্প, আপনাদের বিরক্ত করব না, তবে কিছুক্ষণ একটু আলোচনা করতে হবে। আমরা গুরু বন্দনা করেছি, তুলসী বন্দনা করেছি, এবার বৈষ্ণব বন্দনা করব। আপনারা সবাই বৈষ্ণব বলে কি করে হলো? একটু আগে এই জায়গাটা ছিল কালীবাড়ি, তাই না? কালীবাড়ি না? কিন্তু এখন আপনারা যখন এসে ধ্বনি নিলেন, সঙ্গে সঙ্গে এটা পরিণত হয়ে গেল নব বৃন্দাবনে। যে জিনিসটা নব বৃন্দাবনে, যে জিনিস যারা নব বৃন্দাবন তৈরি করতে পারে, যারা বৃন্দাবনে বসে থাকে, তাদেরকে কি বলে? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবে গণ। তাই আপনারা সকলে বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুর বৈষ্ণব শাখা নিরাকারে যে যেখানে আছে, আজকের এই পূর্বহাটি, পূর্বকান্ধার এই আঙ্গিরা তাদেরকে আহ্বান করতে হবে। আমি সকলকে নিয়ে বৈষ্ণব বন্দনা করি। আপনারা আজকে আপনারা যারা আমার সাথে আছেন সবাই একটু হাততালির কীর্তন করবেন, মালা গাঁথরে। কি গাঁথরে? মালা গাঁথরে। প্রত্যেকের কাছে একজোড়া করতাল আছে তো? আর শব্দের তোর হাতের তাল, দুটো তাল একসাথে বলা হয় তাল, তার নাম হলো করতাল। তোমরা গাইবে। আর যারা ভালো নাচতে পারো একটু যার যার জায়গা দাঁড়িয়ে নৃত্য করবে, কারণ মহাদেব পরম বৈষ্ণব তিনি নৃত্য করেছিলেন। তোমাদের চরণে হাত রেখে আমরা বৈষ্ণব বন্দনা কীর্তন করছি। তোমরা গাইবে মালা গাঁথরে, আর হাতের তালে একটু বাজাবে, বাজালে শরীরটা নৃত্য করবে। আর যারা বাজাবে না, তাদের শরীরে কোনোদিন ভক্তির জোয়ারও আসে না। সবাই গাবে মালা গাঁথরে। তাই আরম্ভ বৈষ্ণব বন্দনা শুরু করছি।
যারা দেয়নি তাদের দেহটা নৃত্য করে, আর যারা মন থেকে হাততালি দিয়েছেন দেহটা নাচেনি। তাই তোমরা যারা কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার কথা শুনো না, এবার তুমি নিজেকে প্রশ্ন করো তো, তুমি শুনতেছ কি? বসেছ শোনার জন্য, কিন্তু মন তোমার কীর্তনের দিকে নেই। এই কীর্তন কে করবে? আমরা? প্রশ্নই আসে না। সংকীর্তনের পিতাকে আমার গৌর গুণমণিজি। আপনারা সেজন্য বাংলা গানে হরিসভা বলুন, বৈষ্ণব সভা বলুন, ত্রিনাথের মেলা বলুন, যেখানে বলুন, আসর বন্দনায় গৌরকে আহ্বান করতে হয়। রামকে তো আহ্বান করি না, কৃষ্ণকে আহ্বান করি না, কাকে করি? কেন? কারণ কৃষ্ণ কীর্তন করেনি, রামও কীর্তন করেনি, কীর্তন করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু করেনি, তিনি বলে গেলেন কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন। কি সংকীর্তন কাকে বলে? শুধু নাম বলেনি, কিন্তু নাম সংকীর্তন মানে মহোৎসব। কেন? তুমি সারাদের বাড়িতে মালা জপ করো, ভগবানের জন্য তোমার কয় ফোঁটা চোখের জল আসে, হয়তো কয়েকজনের আসে, কিন্তু কীর্তনে তুমি যদি মন দিয়ে কীর্তন শোনো, আর কীর্তনিয়া যদি একবার ভাবের করে যেতে পারে, মুহূর্তের মধ্যে হাজারো বৈষ্ণবের চোখের জলের ধারা তিনি কিনে দিতে পারে। কীর্তনের এমন শক্তি। তাই আমি যদি ভুল করি, আমি যদি অন্যায় করি, আমার মা বাবার কাছে ভুল করলাম, ভুল তো করতেই পারি, করে না? এখন আমি যদি আমার মা দুটি চরণ জড়িয়ে ধরে, বাবার চরণ জড়িয়ে ধরে বসে কাঁদি, বলে আমাকে ক্ষমা করে দাও, এমন কোন মা বাবা আছে যে সন্তানকে ক্ষমা করবে না? এই জন্য মহাপ্রভু একটা ব্যবস্থা করলেন যে আমরা তো বাড়িতে এই পরিবেশটা পাই না, আমরা তো সারাক্ষণ ভগবানের কাছে থাকতে পারি না। কিছুক্ষণের জন্য হলে যদি কোনো জীব আমার ভগবানকে আপন মনে করে, তার জন্য চোখের জলে কাঁদে, আমার পরম পিতা ভগবান আমাদের সকলের অপরাধগুলো ক্ষমা করে দিতে পারে। তাই চলো সবাই নয়নের জলে সরল মনে আমার মহাপ্রভু সহ পঞ্চ তত্ত্ব আহ্বান করি, যেন তাদের কীর্তন তারা করে। সরল মনে ডাকতে হয়, মনটাকে সরল করে দাও। চলো সরল মনে ভগবানকে ডাকতে। ও জয় জয় নিত্যা
চলে যায়। আজকে মহাপ্রভুর কীর্তনের অধিবাস হচ্ছে, তাই না? কিন্তু জীবনের শেষের দিন সবার অধিবাস হবে। ভালো করে বুঝো না, জীবন অধিবাস হবে না। আজকে জল বলেছ, ঘট বসেছ, আর তোমার আমার জীবনের যেদিন অধিবাস হবে সেদিন তো ঘট বসাবে না, জল ভরে আনবে তোমাকে আমাকে জীবনের শেষবারের মতো স্নান করাবে। স্নান করাইয়া এই দামি পোশাকগুলো আমার গা থেকে সবগুলো খুলে নেবে, একটা কাপড় পরাবে, অন্য কোন রঙের কাপড় সেদিন আমাকে পরাবে না, কেবল একটা সাদা ধুতি। কত সুন্দর করে তিলক দিয়েছি, বারবার দেখে আয়নায় তিলকটা সুন্দর হয়েছে কিনা। জীবনের শেষের দিন যে তিলক কে আমাকে দিবে আমি নিজেও জানি না, কিন্তু তিলক আমাকে দিবে। যেহেতু আমার বাড়ি সুনীল বাবু বলে দিয়েছে শ্যামগ্রাম, আমার জীবনের শেষ ঠিকানা হয়তো এখানেও হতে পারে, নরসিংদী হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আমাকে তিলক পরাবে। তাই মা, সে তিলকটা যেন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধূলি হয়ে যায়।
তাই নিতাই আমি তো তোমাদের কীর্তনের অধিবাস করি। আমার জীবনের শেষ অধিবাস আমার যেদিন হবে সেদিন তুমি নিজ গুণে কৃপা করে আমাকে সুন্দর করে সাজিয়ে দিও, যেন আমাকে আর এই পৃথিবীতে ঘুরে আসতে না হয়। তাই আমি তোমাদের কাছে প্রার্থনা করে যাই, আমি যেদিন যাব
বাড়িতে অনেক স্মৃতি আমার আছে। আমাকে যিনি পয়সা দিয়েছিলেন সুকুমার দেবনাথ, এই তোমাদেরই গ্রামে। আমার ঠাকুরমা ঠাকুর দাদাকে তোমরা অনেকেই চেনো, রাজেন্দ্র দেবনাথ, অশ্বিনী দেবনাথ। তারা চলে গেছে, তারাই আমাকে জীবনের প্রথম কীর্তন এনেছিলেন। এখন আমার ঠাকুরমা শয্যাশায়ী, একটু প্রার্থনা করেও রাজা মাধবের কাছে তাকে যেন ভগবান কষ্ট না দেয়। অনেক বয়স হয়ে গেছে তো, তাই আমিও জানি জীবনের শেষে আমাদের সকলকে বিদায় নিতে হয়। আমি ভুল করেছি, আমি স্বীকার করি তো, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি কেন তোমার কৃপা থেকে বাদ করে গেলাম? ওই আমার মন ভাগ্য
যারা প্রসাদ নাও তোমরা চলে যাও, আমাদের কীর্তন ডিস্টার্ব করবে না। যারা স্থানীয়রা আছো তোমরা সামনে চলে আসো, কারণ অধিবাসে রাত্রটা হয়ে গেছে সেটা বুঝি। তোমরা যারা স্থানীয় আছো আমার সাথে সামনে চলে আসো, বসো। মামনি কথা বলে না, তোমরা যারা প্রসাদ দিতে কিছু চলে যাও। আমি বললাম আপনারা আমি বলছি আপনারা ধৈর্য হারা হবেন না। কয়টা বাজে? 11:30, তাই না? এ যাক কিছু যে কথা বলছি, মা কেমন দয়াল যে মার খেয়েও প্রেম যাচ্ছে। শাস্ত্রে কি বলেছে? জগায় মাতা বলেছে, মেরেছিস করসুর কানা সহিবারে পারি। ওরে জগা, ওরে মাধা, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। তাই নিতাই কি করেছিলেন? মহাপ্রভুর চরণে প্রণাম করে বলেছিলেন, প্রভু এই জগায় মাদায় দুটি সন্তান আমাকে ভিক্ষা দাও, আমি তাদের মাধ্যমে হরিনাম প্রচার করব। তাই ভগবান গৌর সুন্দর নিতাই নাম দিয়েছিলেন অরে जय राधे।